জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান নানা মন্তব্য করেন, যার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এনসিপি। এরই মধ্যে ফজলুর রহমানের বাসার সামনেও অবস্থান করে গ্রেফতারের দাবি জানায় ২৪-এর আন্দোলনের নানা পক্ষ। আর বিএনপির পক্ষ থেকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়, যেখানে ফজলুর রহমানের বক্তব্য গণ অভ্যুত্থানের মহিমাকে খাটো করেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির ৪৫০-র বেশি নেতাকর্মীর আত্মত্যাগকেও অমর্যাদা করেছে বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ফজলুর রহমান এই কারণ দর্শানোর নোটিশের জবাবে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বিষয়টি অস্বীকার করেন। উল্লেখ করেন, তার বক্তব্যে সবসময়ই জুলাই আগস্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছেন। ১১টি পয়েন্টে তিনি তার বক্তব্য তুলে ধরেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমি ইসলাম ধর্ম এবং আল্লাহর রাসূলে বিশ্বাসী ব্যক্তি। তবে রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে চিরদিন কথা বলেছি, আগামীতেও বলবো। কারণ দর্শানোর ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের পরতে পরতে জীবনের শঙ্কা নিয়েও যুক্ত ছিলেন, যা দেশের সকল মানুষ জানে। ৫ আগস্ট শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলে এবং জনগণ বিজয়ী হলে তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বলে উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে জামাত শিবিরকে জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড বলে ঘোষণা করেন, যা আন্দোলনের সমস্ত বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করেছে বলেও মনে করেন ফজলুর রহমান। বিগত ১৫ বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ পায় ছাত্রদের হাত ধরে। আন্দোলনের ফসল ঘরে আনায় বৈষম্যবিরোধী ছাত্রদের দাওয়াল বা ফসল সংগ্রহকারী হিসেবে উল্লেখ করে আন্দোলনের সকল ফসল পাওয়ার দাবিটি অনুচিত বলে মনে করেন বিএনপির এই নেতা। জামাত শিবিরের কর্মকাণ্ডের সমালোচনাও আছে তার এই জবাবে। ফজলুর রহমান উল্লেখ করেন, ৭১-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তাদের আল্লাহর কাছে মাপ চাওয়ার আহ্বান জানানো হয়েছিল জামাত শিবিরের পত্রিকায়। এরপরই তিনি মুক্তিযোদ্ধা হিসেবে জামায়াতকে সাবধান করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। জুলাই আন্দোলনের পর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি হয়েছে, যাদের কাছে জাতীয় নির্বাচন গৌণ বলেও মনে করেন তিনি। গেল ৬ মাসে নিজের বক্তব্যে কিছু ভুল ত্রুটি হতে পারে বলেও স্বীকার করেন ফজলুর রহমান। সার্বিক বক্তব্যে যদি ভুল হয় তবে দুঃখ প্রকাশ করার কথাও বলেন তিনি। পাশাপাশি দলের ক্ষতি হয় এমন কাজ তিনি করেননি বা কখনো করবেন না বলেও দাবি করেন। যদিও নোটিশের জবাবকে সন্তোষজনক মনে করেনি বিএনপি, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফজলুর রহমানের সব পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।